আসসালামু আলাইকুম, আমি শেফ লিজা আবারও চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট ভাবে মিষ্টির রেসিপি। বিশেষ করে যারা মিষ্টি তৈরি করতে অনেক বেশি ভয় পান তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি অনেক বেশি উপকারে আসবে। আমি আজকে চকলেট স্যান্ডউইচ মিষ্টি আর চমচম মিষ্টি তৈরি করে দেখাবো, আর সেই সাথে ইনস্ট্যান্ট মাওয়াও তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণালীতে। শুরুতেই আমি এখানে 2 কাপ পরিমাণ ছানা মেপে নিয়েছি, আর এই ছানার ভিডিওটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা, 2 চা চামচ পরিমাণ দানাদার চিনি। অবশ্যই দানাদার চিনিটা ব্যবহার করতে হবে, কারণ এতে করে মিষ্টির মধ্যে একটা জাল জাল ভাব আসবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সুজি। আমি কিন্তু আজকে কাঁচা সুজিটা ব্যবহার করেছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি পিঞ্চ খাবার সোডা অথবা বেকিং সোডা। খুব ভালো করে সবকিছু ময়ান দিয়ে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে এটাকে মথে নিচ্ছি। ভিডিওতে একটু খেয়াল করে দেখবেন ঠিক কিভাবে আমি এটাকে মথে নিয়েছি। হাতের তালু দিয়ে একটু ঘষে ঘষে এটাকে মথে নিতে হবে। অনেক বেশি মথে নেওয়া যাবে না, তাহলে কিন্তু তেল ছেড়ে দিবে, আর সেই ক্ষেত্রে মিষ্টি পারফেক্ট ভাবে একটা শেপ আসবে না। মিষ্টি যখন শিরাতে দেওয়া হবে তখন কিন্তু মিষ্টি ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। আমি এখন এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু আজকে আমি 2 ধরনের মিষ্টি তৈরি করে দেখাবো, তাই আমি এখানে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। শুরুতেই স্যান্ডউইচ মিষ্টির শেপটা দিচ্ছি। ঠিক এভাবে একটু গোল করে চ্যাপ্টা করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টির শেপ দিয়ে এগুলো সাইডে রেখে আমি শিরার পানিটা বসিয়ে দিব। এজন্য আমি এখানে 6 কাপ পরিমাণ চিনি, 12 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর সেই সাথে এলাচ দিয়ে দিয়েছি 2-3টা। এলাচটা আপনারা কিন্তু চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। স্যান্ডউইচ মিষ্টি তৈরি হয়ে গিয়েছে, এটা সাইডে রেখে বাকি যে ছানাটুকু ছিল সেটা দিয়ে আমি চমচম মিষ্টিটা তৈরি করব। আর এর জন্য আমি এখানে লেচি কেটে ঠিক এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিচ্ছি। শেপটা একটু ভালো করে দিতে হবে যাতে মিষ্টির গায়ে কোনো ধরনের কোনো ফাটল না আসে, তাহলে কিন্তু শিরাতে দেওয়ার পর মিষ্টিটা ফেটে যাবে, পারফেক্ট হবে না। সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে শিরায় বলক চলে এসেছে। হাই হিটে শিরাটাকে আমি জাল করে নিয়েছি, আর যখন মিষ্টিটা দিয়েছি তখনও কিন্তু চুলার হিটটা হাই হিটেই ছিল। প্রত্যেকটা মিষ্টি দিয়ে আমি এটাকে প্রথমেই 10 মিনিটের জন্য রান্না করব। আর প্রথমে 10 মিনিট কিন্তু আমি ঢেকেই রান্না করব। আর এই পর্যায়ে কিন্তু ভাপটা সরানো যাবে না। 10 মিনিট পর ঢাকনা খুলে একটু দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর কতটা পারফেক্ট হয়েছে। খুবই আলতো হাতে আস্তে করে মিষ্টিগুলোকে নাড়িয়ে দিতে হবে। একটু ভিডিওতে ফলো করবেন কিভাবে আমি মিষ্টিটাকে নাড়িয়েছি। ঠিক এভাবে একটু নেড়ে দিয়ে এটাকে আবারও আমি ঢেকে রান্না করব 15 মিনিটের জন্য। আর এই 15 মিনিটের মধ্যে আমাদের কিন্তু এক্সট্রা পানি দরকার হবে না। কিন্তু যেহেতু চুলার হিটটা সবারই কিন্তু একরকম না, তাই একটু খেয়াল রাখবেন যেন শিরাটা অনেক বেশি থিক না হয়ে যায়। যদি ঠিক হয়ে আসে তাহলে আপনারা কিন্তু একটু করে গরম পানি খাওয়াতে পারেন। আর এই পর্যায়ে আমার মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি চুলা অফ করে মিষ্টিটা একটু দেখিয়ে দিচ্ছি যে আমার মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে। এটাকে 6 ঘন্টার জন্য ঢেকে সাইডে রাখছি। আর এদিকে আমি মিষ্টির ক্রিম তৈরি করে নিব এখন। তার জন্য 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ সবকিছু দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি চকলেট ফিলিং রেডি করব, তাই এখানে 1/2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন, 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু দিয়ে চুলায় বসিয়ে মিডিয়াম টু লো হিটে ঠিক হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার এটা রান্না হয়ে গিয়েছে, আমি চুলা অফ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি।
এদিকে শিরা থেকে মিষ্টিগুলো তুলে আমি একটু জাস্ট চেপে চেপে নিয়েছি। এখন এই ফিলিংটাকে আমি মিষ্টিতে দিব। হাত দিয়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। এবার মিষ্টিটা কেটে নিচ্ছি। আর এখন দেখেন মিষ্টির ভেতরে কত সুন্দর জাল জাল পড়েছে। এটার কারণ শুধুমাত্র আমি এখানে দানাদার চিনি ব্যবহার করেছি এই জন্য। মাঝে আমি ঠিক এভাবে ফিলিংটা দিয়ে দিচ্ছি। আর এদিকে ইনস্ট্যান্ট মাওয়ার জন্য ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ, ১.৫ টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে মাওয়া রেডি করে তার মধ্যে চমচম মিষ্টিগুলাকে গড়িয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের চমচম মিষ্টি আর চকলেট স্যান্ডউইচ মিষ্টি। আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করে ফিডব্যাক জানাবেন।